আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগতম। তো আমি হাজির হলাম নাভি খোলার একটি শক্তিশালী কোরআনী আমল নিয়ে। তো এই আমলের মাধ্যমে আপনারা নাভি খুলতে পারবেন, এটি আমার নিজের শতবার পরীক্ষিত। তো আপনারা কিভাবে নাভি খুলবেন? খুব সহজে নাভি খুলে অনেকে কুফরি খাওয়ানো হয়, জিনের জাদু স্বপ্নের মাধ্যমে খাওয়ানো হয়, চালানি করে খাওয়ানো হয়। খাওয়ানি কিন্তু অনেক ধরনের তার রোগ ব্যাধির সৃষ্টি হয়ে থাকে, অনেক ধরনের চালানির মাধ্যমে বান মেরে থাকে। তো নষ্ট এইগুলো নষ্ট কিভাবে নাভি খুলে বাইর করবেন সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। তো অবশ্যই এটি সকলেই করতে পারবেন। তো কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, সমস্ত কিছু উন্মুক্ত করে বলে দিব। তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করে দেখবেন, যাতে কথার মধ্যে বা জানার মধ্যে ভুল না হয়। যদি আপনারা ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কাজ পরিপূর্ণভাবে করতে পারবেন না। তো এই জন্য আপনারা কন্টিনিউ করে দেখবেন, তাহলে কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। যেমন ধরুন, একজন রুগী আপনার কাছে আসছেন, আপনারা অনেকেই আছে যারা হাজিরা দেখতে পারেন, আসনের মাধ্যমে, জিনের মাধ্যমে বা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে হাজিরা অনেকেই অনেকভাবে দেখেন। তো দেখছেন তাকে কুফরি করা আছে বা কুফরি খাওয়ানো আছে, তো সেক্ষেত্রে আপনাদের বাহির করতে হবে। তো কিভাবে বাহির করবেন? অবশ্য সেগুলো মেনে কাজ করবেন, না মেনে কাজ করবেন না। তো এখন দেখুন, একজন পুরুষকে যদি এরকম কাজ করা হয়ে থাকে, তাহলে একজন আপনি তান্ত্রিক বা কবিরাজ যদি পুরুষ হন, সেক্ষেত্রে আপনি নিজেই করতে পারবেন। আর যদি একটি নারী জাতিকে যদি এরকম কুফরি করে খাওয়ানো হয়ে থাকে বা হয়েছে এরকম যদি হয়, তাহলে অন্য আরেকটি নারীর মাধ্যমে এই কাজটি করবেন। তো সেখানে নিজে করতে যাবেন না। কেননা এখানে দেখুন, নারীদেরকে স্পর্শ করা এটি একটি কুফরি বা কবিরা। তো কারণ হলো, আপনি যখন ওই জিনিসটা নষ্ট করতে যাবেন, তুলতে যাবেন, তখন কিন্তু অবশ্যই আপনার হাত তার শরীরে স্পর্শ হতে পারে। তো এক্ষেত্রে এখান থেকে সাবধান হতে হবে। যারা তন্ত্রক্রিয়ায় সাধক, তারা কিন্তু অবশ্যই নিজেকে সবসময়ের জন্য নিজেকে উন্মুক্ত রাখতে হবে, নিজেকে সবসময়ের জন্য পবিত্রতা রাখতে হবে, উন্মুক্ত রাখতে হবে, যে ইঞ্চিত পরিমাণ কোনো জেনে শুনে যেন ভুল না হয়, সেভাবে চলতে হবে। যদি ভুল হয়ে যায়, অনেক ক্ষেত্রে তন্ত্র সাধনা আপনার নষ্ট হয়ে যেতে পারে বা নষ্ট হবে। তো এই জন্য এইগুলো অনেক কিছুই মেনে চলতে হয়। আসলে যারা দেখবেন সাধু, ঋষিমণি বা সন্ন্যাসী বা অনেক গুরুজন আছেন, তারা অনেক কিছু মেনে চলেন, অনেক ধরনের কষ্ট করে চলেন। কেন চলেন? তাদের নিজেকে উন্মুক্ত রাখার জন্য। তো যদি আমরা তাদের সেইগুলো যদি স্মরণ করি বা সেগুলো অনুসরণ করে আমরা যদি চলতে পারি, তাহলে কিন্তু আমরা তাদের মতো শক্তিশালী হতে পারবো। আর যদি সেগুলো অনুসরণ না করি, তাহলে কিন্তু আমরা শক্তিশালী তো হতেই পারবো না। আমরা মানে কোনো কিছু করতে গেলে সেটা আমাদের জীবনেও সেটিতে কোনো রকম কোনো কাজের ফলাফল আসবে না। যেমন আপনারা অনেকেই বলেন, গুরুজি আপনার এই তন্ত্র দিয়ে কাজ করে আমরা উপকৃত হচ্ছি, এই তন্ত্র দিয়ে কাজ করছি বা অমুক যন্ত্র দিয়ে কাজ করে উপকৃত হচ্ছি। দেখেন, একজন আমাকে প্রশ্ন করছিলেন যে যন্ত্র দিয়ে কাজ হয়, সে কিন্তু একজন বড় মাপের কবিরাজ। সে আমাকে প্রশ্ন করেন, যন্ত্র দিয়ে কি কাজ করা যায়? আদৌ কি যন্ত্র দিয়ে কাজ হয়? আমি বুঝলাম না কেন এই প্রশ্নটি করলো। দেখুন, আমি বলতে চাচ্ছি যে যন্ত্র একটি ব্যাখ্যা আছে, যন্ত্র একটি ধারা আছে, যন্ত্রকে একটি নকশা, নকশা, আদাদের মান। তো একটি জিনিস হচ্ছে যে আমরা যে আদাদের মানগুলো বাইর করা হয়, সেগুলো কিন্তু আরবি হরফের ২৯টি অক্ষর, এই ২৯টি অক্ষর দিয়ে কিন্তু আদাদের মান সংখ্যাগুলো বাইর করা হয়। তো আপনি বুঝতে হবে যে কোন অক্ষরের কত মান বা কোন অক্ষরের কত আদাত। এই আদাত দিয়ে কিন্তু একটি সংখ্যা আকারে কিন্তু একটি ছক করা হয়। আর এই ছকের মধ্যে কত সংখ্যা আছে, আপনার হিসাব করে কত সংখ্যা হচ্ছে, আর সেই সংখ্যার মান কি হচ্ছে, আর সেই সংখ্যার নাম কি হচ্ছে, এগুলো আপনার জানতে হবে। যেমন দেখুন, সূরা দিয়ে, আয়াত দিয়ে, এগুলো দিয়ে কিন্তু একটি যন্ত্র বা নকশা অঙ্কন করা হয় এগুলার মান দিয়ে, এগুলার মান থেকে। তো মূলত আমরা যেমন মন্ত্র সিদ্ধি করি, এরকম কিন্তু আমাদের যন্ত্র বা নকশাও কিন্তু সিদ্ধির প্রয়োজন আছে, সিদ্ধি করে নিতে হয়। সিদ্ধি না করলে তো যন্ত্র কাজ করবে না।
তো অবশ্যই এগুলো সিদ্ধি করে নিতে হয়। তো সিদ্ধি করতে গেলে সেগুলোর হাল হাকিকত বুঝতে হবে যে আসলে এটা কি, সেগুলো চিনতে হবে, জানতে হবে, চাল খুঁটি বুঝতে হবে। না বুঝলে তো আপনি তার যন্ত্রটা কাজ করতে পারবেন না। আসলে আমি মনে করি হয়তো আপনি যন্ত্র সম্পর্কে অবগত না এই কারণে যন্ত্রের যেই সদ্গা চাহিদা বা যন্ত্রের যে হাকিকত বা যন্ত্রের একটি হাদিয়া বা যন্ত্রের একটি জাকাত বা যন্ত্রের একটি ভোগ, সেগুলো হয়তো আপনি আদায় করতে পারেননি, সেগুলো আপনি জানেন না। এই জন্য আপনি হয়তো যন্ত্র দিয়ে কাজ করতে পারেন না। আশা করি আমার কথার উত্তর পাইছেন। তো যাই হোক, আমরা নাভি যেই মন্ত্রের মাধ্যমে খুলবো বা যেই এসএম এর বা যেই সূরা বা যেই কালামের মাধ্যমে খুলবো, সেগুলো বিষয়ে আমরা অবগত হব। তো অবশ্য আমি আপনাদের প্রথমত বলিয়ে দিব যে কিভাবে আপনারা সেটি পাঠ করবেন। অবশ্য দেখবেন অনেকেই এই সূরাটি জপ করতে ভুল করেন। আর কি ভুল করেন সেটা আমি পরে শেষের দিকে বলে দিব। এখন যদি আমি বলতে যাই তাহলে ওটা আপনাদেরও ভুল উচ্চারণ হতে পারে। তো যাই হোক, প্রথমত আপনারা আটা, আটা তো অনেকেই চেনেন। সে আটা নিবেন। আটা নিয়ে সেই আটাটা আপনারা পানিতে গুলিয়ে ছোট করে একটি বল আকৃতি একটি গোল করে নিবেন। গোল করে নিয়ে আপনারা সেই আটাটি আগে প্রথমত আটার উপরে সূরা ইখলাস ১১ বার জপ করবেন। অর্থাৎ একবার জপ করে একটি ফু দিবেন, আবারও জপ করবেন, একটি ফু দিবেন। এভাবে ১১ বার জপ করবেন, ১১টি ফু দিবেন। এবং ১১টি জপ করা হয়ে গেল, তারপরে আপনারা সূরা ফাতিহা সবাই জানেন। তো সূরা ফাতিহা ৩ বার জপ করবেন। একবার জপ করে একটি ফু দিবেন, আবার জপ করবেন, আবার ফু দিবেন, আবার জপ করবেন, আবারও ফু দিবেন। এভাবে ৩ বার জপ করবেন, ৩টি ফু দিবেন। দেওয়ার পরে সেই আটাটি একটি কিছু পানি নিয়ে গোল করে নিবেন। আর এই আপনারা সূরা ইখলাস বা ফাতিহা এটি কার উপরে পাঠ করবেন? কিছু খাঁটি সরিষার তেল দিবেন। আপনারা অবশ্যই কিন্তু সেই তেলের উপরে এই ফুঁক দিতে হবে। তো অবশ্য সূরা ইখলাস অনেকেই আমরা জানি, অনেকেই জানি না। তো আগে চলুন সূরা ইখলাসটা কিভাবে আপনারা উচ্চারণ করবেন সেই বিষয়টি বলে দিই। যেমন বিসমিল্লাহ সহ বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারও বলে দিচ্ছি, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে সূরা ইখলাস, যেমন অনেকে কুল হু ওয়াল্লাহু, এই কুল হু ওয়াল্লাহুর জায়গায় কুল হু আল্লাহু বলেন। যদি কুল হু আল্লাহু উচ্চারণ করেন সেক্ষেত্রে কিন্তু হবে না, কুল হু ওয়াল্লাহু উচ্চারণ করতে হবে। এই জায়গায় অনেকেই ভুল করে থাকেন, অনেকেরই ভুল হয়ে যায়। তো যাই হোক, আমরা এই সূরা ইখলাস আমরা ১১ বার একবার করে পড়বো, একবার করে তেলে ফু দিব, আবার পড়বো, আবারও তেলে ফু দিব। তারপরে আমরা ৩ বার সূরা ফাতিহা পাঠ করব। সেটি হচ্ছে বিসমিল্লাহ সহই পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরা ফাতিহা আপনারা ৩ বার পাঠ করবেন। একবার পাঠ করবেন, একটি ফু দিবেন, আবারও পাঠ করবেন, একটি ফু দিবেন, আবারও পাঠ করবেন, একবার ফু দিবেন। এভাবে ৩ বার ৩টি ফু দিবেন। খাঁটি সরিষার তেল অবশ্যই হওয়া চাই। আপনাদের তেল পড়া শেষ, পূর্বে যেটি বলছি, কিছুটা আটা নেবেন, নিয়ে কিছু পানির মধ্যে গুলিয়ে বড়লের মতো তৈরি করবেন। তৈরি করে আপনার যেই তেলটি আপনারা ছুরা দিয়ে সে তেলটি অভিমন্ত্রিত করলেন, ওই থেকে কিছু তেল আপনি কাঙ্ক্ষিত রোগীর নাভির উপরে ঢেলে দেবেন। ঢেলে দিয়ে আপনার আটার গুলিটা ওই নাভির পুরে হালকাভাবে, যদি মেয়ে লোকের হয় মেয়ে লোক দিয়ে ওটা আলতাভাবে ওটা এই নাভির পুরে এভাবে ঘোরাবেন ঘোরাবেন ঘোরাবেন, এই যে দেখতে পাচ্ছেন ঘোরাবেন। এবং যদি পুরুষ হয়ে থাকে তাহলে আপনি নিজেই করতে পারবেন, নাভির পুরে আলতোভাবে আস্তে আস্তে ঘোরাবেন। এভাবে যদি আপনারা ৩-৪ মিনিট বা ৫ মিনিট যদি নাভির পরে এটা এইভাবে ঘোরাইতে পারেন, অবশ্যই দেখবেন পেটের যত নষ্ট জিনিস আছে সেটি আটার ভিতরে উঠে আসছে। এটি 100% আপনারা যেকোনো সময় যেকোনো জন পরীক্ষা করে দেখতে পারেন। দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। অবশ্যই আমার এটি দিয়ে আপনাদের অনেক উপকার হবে। তো
আর যদি আমার কথাগুলো আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে আবারও বলছি, স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে বুঝে নেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।